হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম সহজ সরল পদ্ধতি ভেন্ডির নিরামিষ রেসিপি। ভেন্ডি তো তোমরা অনেক রকম ভাবেই খেয়েছো, কিন্তু একবার এইরকম নিরামিষ ভাবে ভেন্ডি রান্না করে দেখো, খেতে দারুণ লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে ভেন্ডি আর আলুটাকে কেটে নিয়েছি। ভেন্ডিটাকে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আলুটাকে আমি এখানে পাতলা করে কেটে সবকিছু ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভেজে নেব। তার জন্য ভেন্ডিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেন্ডির উপরে দিচ্ছি লবণ আর অল্প হলুদ গুঁড়ো। একসাথে মিশিয়ে নিয়ে ভেন্ডিটাকে আমি প্রথমে লাল করে ভেজে নেব। ভেন্ডিটাকে আমার এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ওই একই তেলে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলিকেও ভেজে নেব। আলুর উপরে আমি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নিয়ে এবার আলুটাকেও বেশ লাল করে ভেজে নেব। আলুটাও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও লাবিয়ে নেব। এবার আমি ওই একই তেলে অ্যাড করে দিচ্ছি আর একটু তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। এটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি 2 চামচ মতন আদা বাটা। ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। খুব ভালো করে মশলাটা আমি এখানে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলিকে দিয়ে দিলাম। এবার আলুটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলুটাও আমার এখানে মশলার সাথে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুর উপরে ভেজে রাখা ভেন্ডিগুলিকে সব দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে সব কিছু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু সব কিছু ফুটে গিয়েছে, আর আলুটাও কিন্তু এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। এটা যেমন গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তেমন কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগে। আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল এইরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজকে নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো তোমরা। আর কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।